এখন সব জায়গায় একটা কথা শোনা যায়, বশীকরণ। বশীকরণ করুন আপনার প্রিয়জনকে, যাকে আপনি কাছে পেতে চান। সে আপনার যে কেউ হতে পারে, স্বামীও হতে পারে, স্ত্রীও হতে পারে, বাচ্চাও হতে পারে, বা আপনার আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। তাকে বশীকরণ করে আপনার নিজের, একান্ত নিজের করে রাখুন। এই বশীকরণ আপনি করবেন, কিন্তু আপনার একটা টাকাও খরচা হবে না, কোনো জায়গায় যেতে হবে না, এবং যে বশীকরণটা হবে সেটা সাত্ত্বিক উপায় হবে, এবং তার জন্য কারোর কোনো ক্ষতি হবে না। সেই উপায়টা কি? আপনি আপনার ইষ্টদেব, যে কেউ হতে পারে, শ্রীকৃষ্ণ হতে পারে, শ্রীরাম হতে পারে, মহাদেব হতে পারে, কালী হতে পারে, মা দুর্গা হতে পারে, আপনার ইষ্টদেব যে কেউ হতে পারে, তার সামনে গিয়ে আপনি হাত জোড় করে যদি তাকে আপনার মনের কথা জানান, যে আমি তার ভালোবাসা পেতে চাই, তার সাথে থাকতে চাই, আপনার মনে যা ইচ্ছা, মানে বশীকরণ যে উদ্দেশ্যে আপনি করতে যাচ্ছেন সেটা অবশ্যই ভালো হতে হবে, অবশ্যই ভালো। আপনি যদি ভাবেন যে না, আমি আমার ছেলেকে বশীকরণ করব, যে বশীকরণ আমার করে রাখবো, আমার বৌমার সাথে যেন খারাপ সম্পর্ক হয়, এই ধরনের বশীকরণ করার ইচ্ছা থাকলে কিন্তু এই জিনিসটি কখনো করবেন না, করার চেষ্টা করবেন না। এই ধরনের বশীকরণ কখনো আপনি করতে পারবেন না। যদি এরকম কিছু চান, তাতে কিন্তু আপনার ভালো চেয়ে খারাপ হবে। যে কোনো, মানে কাউ অমঙ্গল চিন্তা করে যদি কোনো বশীকরণের চিন্তা নিয়ে আপনার ইষ্টদেবের কাছে গিয়ে সেগুলো জানান, সেই বশীকরণ কিন্তু হবে না। কিন্তু আপনার ভালোর জন্য, তার ভালোর জন্য যদি আপনি বশীকরণ করতে চান, তাহলে এই উপায়টি অবশ্যই করবেন। আপনার ইষ্টদেবের কাছে গিয়ে আপনার মনের কথা জানাবেন, দেখবেন 100% সেই ব্যক্তি আপনার, আর মানে বশীকরণ বলতে যেটা বোঝায় যে আপনাকে ভালোবাসা, আপনার কাছে থাকা, আপনাকে বোঝা, সেই জিনিসগুলো কিন্তু তার কাছ দিয়ে আপনি পাবেন।